সুপ্রিয় দর্শক, Adobe Illustrator 32তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব Adobe Illustrator কিভাবে ইরেজার টুল নিয়ে কাজ করতে হয়, সিজার টুল এবং নাইফ টুল। এগুলো ব্যবহারটা আমাদের জানা অতীব জরুরি। ধরুন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। তো এই রেক্টেঙ্গেলটাকে আমি চাচ্ছি ইরেজার টুল দিয়ে কেটে ফেলতে। তো আমি যখন এটাকে টান দিব, এভাবে মাউসের লেফট সাইড চেপে টান দিচ্ছি, তাহলে আমরা দেখছি যে এখান থেকে কেটে যাচ্ছে। এইটা যদি আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হচ্ছে আমাদের এই বক্সের ভিতরে। আমি যদি এখান থেকে আবার একটা ইরেজার টুল নিয়ে এখান থেকে এভাবে টান দিয়ে দিই, টান দিয়ে দিলে এখান থেকে আমাদের একটা বক্সের মতো তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি আমি এগুলোকে টান দিই, আলাদা আলাদা হয়ে যাবে, এগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র একটা বক্স নেওয়ার পরে আমি আমার বক্সের একটা পার্ট, ধরুন এটুকু বেশি হয়ে গেল, আমি এটা স্ট্রোকটাকে কমিয়ে দেব। স্ট্রোকটাকে কমিয়ে দিয়ে এখানে আমি 1 পিটি করে দিই। দেওয়ার পর এইখান থেকে আমি ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে আমি অল্টার চেপে ধরবো। ধরার পরে আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি কেটে ফেলে দিব। তো অল্টার চেপে ধরে এইভাবে টান দিব, টান দিয়ে ড্রাগ করব, তাহলে দেখবো আমাদের এই পাশের এই অংশটুকু কেটে গেছে। আমি যদি নিচের এইভাবে কাটতে চাই, তাহলে আমি অল্টার চেপে ধরে টান দিব, কেটে যাবে। এই পাশের ধরে টান দিব, কেটে যাবে। এই পাশের ধরে এইভাবে টান দিব, অল্টার ধরে কেটে যাবে। তো আমরা ভাবে আমাদের এই ইরেজার টুলটা ব্যবহার করে কাটতে পারি। এখন আমি চাচ্ছি যে আমাদের ইরেজার টুলের যে এই ব্রাশটা, এটাকে ছোট বড় করতে। আমি এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে সাইজটাকেও বড় করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন আমার দেখতে পাচ্ছি ইরেজার টুলটা বড় হয়ে গেছে। আমার যখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, তো এখন আমি ইরেজার টুল দিয়ে টান দিই, ইরেজার টুল দিয়ে টান দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোল জেড ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে আমি টান দিই এটা দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিশাল বড় করে কেটে যাচ্ছে। এখন যদি আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করি, থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমাদের এটা এই সার্কেলটা ছোট হতে থাকবে। তো এইভাবে আমরা ছোট করেও কাটতে পারবো। সার্কেলটা ধরে আরো ছোট করতে পারি, এইভাবে আমরা ছোট করতে পারি। আমাদের যেরকম লাগবে সাইজ, সেরকম আমরা ছোট করব। এখন আমি এটাতে আবার যাই, যার পরে আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা আবার রিসেট করে দিলাম। তো আমাদের আগে যেভাবে ছিল ঠিক একইভাবে আমাদের এখন আমরা এটাকে ধরে এভাবে টান দিলে আমাদের চিকন ভাবে এটা কেটে যাবে। তো এটা আমাদের গেল ইরেজার টুলের ব্যবহার। এখন আমরা দেখব কিভাবে এখানে থেকে সিজার টুলটা ব্যবহার করতে হয়। তো এখান থেকে আমরা একটা পলিগন টুল নিয়ে নিলাম। পলিগন টুল নিয়ে এখানে একটা শেপ তৈরি করি। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো আমি চাচ্ছি এখান থেকে একটা ত্রিভুজের মতো তৈরি করব। তো আমি সিজার টুলটা নিলাম। আমাদের পাথের ভিতরে ক্লিক করতে হবে, যেখানে পাথ থাকবে সেখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এটা কাটতে সুন্দর হবে, সুবিধা হবে। এর জন্য আমরা পাথে ক্লিক করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আলাদা হয়ে গেছে। ইরেজার টুলটার পরে আমাদের যে সিজার টুলটা, এটা আমাদের মূলত পাথ থেকে আমাদের এটা ডিলিট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি চাচ্ছি এইখান থেকে এই পার্টটুকু কেটে দেব। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, আমাদের এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিজার টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করব পাথে, তারপর এখানে ক্লিক করব। আমরা একইভাবে দেখতে পাচ্ছি আমাদের যে উপরে যে পার্টটা ছিল সেটা কেটে গিয়েছে। আমি ডিলিট করে দিই, তো আমাদের এখানে দুইটা সুন্দর ত্রিভুজ আকৃতির শেপ তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে দেখব কিভাবে নাইফ টুল ইউজ করতে হয়। তো এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিলাম, স্টার শেপ তৈরি করলাম। এখন এখান থেকে নাইফ টুলটা ব্যবহার করব। নাইফ টুলটা আমি যেভাবে টান দিব সেভাবেই কেটে যাবে। ধরুন আমি এখান থেকে টান দিয়েছি, এটা কিন্তু কেটে গেছে, এটাকে আমি আলাদা আলাদা করতে পারতেছি। তো আমি চাচ্ছি যে নাইফ টুলটা ইউজ করে আমি মাঝের একটা অংশকে ফেলে দিতে, এইভাবে ঘুরাইলে আমাদের যে মাঝখানের যে অংশটা এটা কেটে যাবে। এটাকে আমি ধরে এভাবে টান দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানের অংশটা কেটে গিয়েছে। নাইফ টুলটা আবার নিলাম, নিয়ে এভাবে একটা ঘুরানো দিব, তারপর দেখতে পাবো যে আমাদের এই যে মাঝখানের অংশটা এটা কাটা হয়ে গিয়েছে। এটাকে টান দিলাম, আমাদের কাটা হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমি এখানে একটা টান দিলাম, এখন আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার জন্য এইভাবে টান দিলাম, এটাকে সিলেক্ট করতে হবে। আমাদের সিলেক্ট করা অবস্থায় আমাদের এই নাইফ টুলটাকে ব্যবহার করতে হয়। তো এইভাবে ক্লিক করলাম,
আমাদের এটা মাঝখানে কেটে গেল। তো এটাকে ধরে টান দিয়ে নিয়ে আসি, লেয়ারটা ব্যাকে করে দিই, তারপর এখান থেকে টান দিই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা চলে এসেছে। তো এইভাবে আপনারা হচ্ছে নাইফ টুল, ইরেজার টুল, সিজার টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপ দিতে পারি, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে এই পর্যন্তই আমাদের লেকচার। তো এই পর্যন্ত আমাদের আজকের লেকচার। ধন্যবাদ।